বাকি 3 বছর আমি ছিলাম জেলে, ওখানেও কষ্ট পেয়েছি। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, 24 ঘন্টা তালা লাগানো। কি করেছিলাম বলেন তো? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আর আপনার যে মেয়ে, ও মেয়ের দিকে তাকানো যায়? ওর জামাইয়ারে কন্ট্রোল করতে পারে না, আমি পারবো? আমি কি করে তাকাবো? আর তাকিয়ে আমি করবো কি? ও 4-5টা ছেলে নাই, কি কথা বলছে না? সে যে হোক, আল্লাহ জানে, আর আপনারা জানার দরকার নেই, আমি আর আল্লাহ জানতে হবে। এইরকম কঠিন অবস্থায় আপনি কেন রাখলেন বলেন? অপরাধ এতটুকু যে কোরআনের কথাগুলো বলে। আমি কেন বাবার কথা বলবো? আমি যা পড়িয়েছি তা তো বলবো, এটা বাধা দিলেও বলা লাগবে। কয়েকদিন আগে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছি, যে আমার বলছে মুসলমান আর কাফেরের ভেতরে পার্থক্য কি বলে। আমি কোরআনে কারিমের আয়াত দিয়ে আরম্ভ করলাম যে পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ আছে। কত? একটা মাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত, পছন্দনীয়, বাকি সবগুলো আল্লাহ নারাজ। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্মের উপরে আল্লাহ রাজি নেই, কোন নিয়ম নীতির উপরও আল্লাহ রাজি নেই। সুতরাং ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে, ও বিয়ে জায়েজ না। ইসলাম বাদে বিয়ে দেশে নেই। এই যে বরযাত্রী নিয়ে যান যারা, এটা ইসলামে আছে? ইসলামে আছে ওলিমা। কি আছে? সত্যি করে একেবারে আকাশের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, যে ওলিমা করেছেন কারা কারা বিয়েতে? একটা লোক নেই। ওলিমা লয় যে একজন 2 হাত তুলেছে। 3 বছর বয়স, মানে হাত পা 60 করছে। ওলিমাও করবে না? না ভাই, আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা এটাই। অথচ আজ হাজারো বিয়ে এলাকাতে হচ্ছে। অলিমার সিস্টেম নবীজি অলিমা করেননি। উনি বরযাত্রী নিয়েছিলেন, কোথায় দিলেন আপনি সিস্টেম? এটা হিন্দুদের। এই যে গায়ে হলুদ দেওয়া, অলিমা বাদ দিয়ে যারা বরযাত্রী নিয়ে যান 150, 200, 250, এগুলো হিন্দুদের কালচার। ওরা একবারে মেয়েকে সব দিয়ে দেয়। সুতরাং যারা এই কাজ করেছেন তারা ভুল করেছেন। সামনে যেন আর বরযাত্রীতে যাবেন না, দাওয়াত দিলে বলবেন না ইসলামে নেই, আমি ওর ভেতরে নেই। কথা বলেন না কেন? অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? দরকার আর মেয়ের বাড়ি থেকে আরো 100, 200 মানুষ নিয়ে এসে খাওয়াবেন যদি সমর্থ থাকে। না উল্টা করে আপনি আরো উল্টা পাল্টা কথা বলে বলেন যে হ্যাঁ কিছু দিবা না, তো 200 মানুষ খাওয়াতেও পারবা না, কি জন্ম দিয়েছে? ওরে শয়তান। 18, 20 বছর, 22 বছর এত কষ্ট করে মেয়েটা মানুষ করে দিয়ে দিচ্ছে, এইটাই তো তোর সেজদায় পড়ে থাকার কথা। এরপরে আবার টাকা পয়সা চাই, মানুষকে খাওয়াতে চায়। যারা বরযাত্রী যায়, এটা ইতর একটা ছোট লোক, খাবার পায় না মনে হয়, এই জন্য বরযাত্রী যায়। আমি এর চাইতে আর নিম্ন কথা বলতে পারলাম না। আমি আশা করছি আগামীতে আমরা কেউ যেন আর বরযাত্রী না যায়, সিস্টেম তুলে দেব। এদেশে সিস্টেম চালু হবে 96% মুসলমানের দেশে, বরযাত্রী না, অলিমা। কি হবে বলেন? যাবেন তো এরপরেও বরযাত্রী? এখানে সামিয়ানার নিচে। আশা করছি আপনারা কথা মেনে নেবেন, কারণ আমি বারবার বলছি আমার ছেলে নেই তো আমার নেই, আমার বাঁচা লাগবে না। ইসলামে আছে, আমি এই জন্যই বলছি। আমিও যেহেতু এটা মানতে পারি না এর আগে, কারণ আমি জানতাম না। আল্লাহ আমাদেরকে সামনে ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করলে বিয়ে ঠিক না হয়, ইসলাম মান দিয়ে ব্যবসা করলে ব্যবসা হবে বলেন? আর যারা ইসলাম বাদ দিয়ে ব্যবসা করে খান, এই যে টাকা ছেড়ে রাখে, দেখি টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিলে আরো 200 টাকা বেশি দেয়। কি বলে এটা? এই এলাকায় আছে? আমি তো মনে করছিলাম নেই। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়ালেন, হবে নামাজ? রোজা হবে? হজ করে গেলে হবে? এই কাজে যারা আছে, আমার মনে হয় এরকম মানুষ এখানে আসে নাই, তারপরও যদি 2-1 জন আসে, তাও বা করে আজকে এটা ছেড়ে দেবে, নাই তো আপনার নামাজ, রোজা, হজ, দান, সাদকা সব মাঠ মারা যাচ্ছে। আর চারিদিকে তো মাঠ দেখতে পাচ্ছেন, মাঠে মজুদ। আশা করছি এটা ছেড়ে দেবেন। কারা কারা হাত তোলেন তো?
তোলেন তোলেন, সব হাত তোলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এর আগে দু একটা উল্টা পাল্টা মানুষ মনে হচ্ছে আছে, দু একটা না প্রায় তো। এই যে যারা জমি জায়গা চাষ করে খায়, এই 1 বিঘা জমি আমি স্যারকে দিলাম, উনি আমার 1 লাখ টাকা দিবে। যতদিন জমি করে খাবে টাকা আমার ফেরত দেওয়া লাগবে না। যখন 2 বছর 5 বছর পরে জমি ফেরত দেবে, টাকা ফেরত নেবে। এটা কি বলে? না, এটাও সুদ, এটাও মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ হচ্ছে। এটা কারা কারা একেবারে সত্যি করে হাত তোলেন তো, কারা কারা করে? আপনারা কি ইসলাম মনে হয় এর আগে সেরকম জানা নেই নাকি? না জেনে করলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু জেনে শুনে কেউ যদি করেন আপনার খবর আছে, আপনার সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে। এরপরেও যদি কেউ না ছাড়েন, হ্যাঁ 2টা পদ্ধতি বলছি, যদি আপনি জায়েজ করে নিতে চান, এটা হালাল করতে চান, 2টা কাজ করবেন। 1 নম্বরে যতদিন এই জমি আপনি করে খাবেন ততদিন সরকারের খাজনা আপনি দেবেন, কথা বুঝতেছেন? 2 নম্বরে যখন স্যার আমার কাছে টাকা ফেরত নেবে 2 বছর 5 বছর পরে, তখন 1 লাখ টাকা দিলে কমপক্ষে 8 থেকে 10,000 টাকা কম দেওয়া লাগবে। আমি জানি এটা আপনারা মানবেন না, কারণ এর ভেতরে একটু লস হয় না আমাদের দৃষ্টিতে। আরে ভাই, লাভ আর লসের আসল মালিক কে বলেন তো? আরো জোরে বলেন। আমরা 100% বিশ্বাস করি তো। তা আপনার অসুবিধা কি? লাভ হোক লস হোক আপনার তো না, রিস্কের মালিক যেহেতু আল্লাহ, ওনার চিন্তা ওনারে করতে দিন। আপনার চিন্তা হচ্ছে আপনার ঈমান আর আমল ঠিক আছে কিনা। এক লোক গরু নিয়ে গেছে বাজারে, বিক্রি হয়নি, রাতের বেলা ফেরত আসতেছে, ডাকাইতে ধরেছে, তাই গরু না বিক্রি করে চলে আসবি। বাবা আছে দাম পাইনি তো, এই কারণে আগামী হাটে নিয়ে বিক্রি করবো, তখন তো তোর দাম পাওয়ার দরকার কি, টাকা তো নেবো আমরা, তোর যা হয়েছে তাই বিক্রি করে দিবি, টাকা তো আমরা নেবো, তোর অসুবিধা কি? আপনার লাভ লসের হিসাব করছে, আসল মালিককে টাকা পয়সার। এই বিশ্বাসটা যার ভেতরে যত দৃঢ় হবে, দুনিয়ার প্রতি আকর্ষণ তার তত কমতে থাকবে। আমি বহু মানুষের সাথে দুনিয়ায় মিশে দেখেছি, এইটা আমাদের আজ অধিকাংশ মানুষের নেই। লাভ লসের মালিক আমরা নিজেদেরকে মনে করি না। সম্মানিত ভাইরা, এখানে ইসলাম বাদ দিয়ে আমরা যা করব, ইসলাম বাদ দিয়ে বিয়ে জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে রাজনীতি জায়েজ আছে। এবার হয়তো মনে করতে পারে, হুজুর কোন দিকে গেল। আরে ভাই না, আমি আপনাকে বাঁচাতে চাই। এই জামানায় যদি এখন মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে কেউ ঈসা নবী, কেউ মুসা নবী কেউ মানে, সে জাহান্নামী। বলেন কি মনে হয়? বলেন যে এত বড় পাওয়ারফুল নবী যারা, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, কালিমুল্লাহ বলা হয় যাকে, হযরত ঈসা রূহুল্লাহ বলা হয়, আল্লাহর রূহ ফুৎকার। এই রকম পাওয়ারফুল মানুষও যদি এখন পৃথিবীতে আসে, আর কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে তার দিকে ঝোঁকে, নিশ্চিত লোকে জাহান্নামী। আপনি কোন ধান্দায় আছেন? এলাকা গরিব এলাকা হলেও হাদিসটা বলছি ভালো করে মেনে নিন। নবীজি বাদ দিয়ে আপনার আদর্শ যদি পৃথিবীর অন্য কেউ এখন হয়ে দাঁড়ায়, সে যেই হোক, আপনি কিন্তু ভুল পথে আছেন ভাই। হেদায়েত থাকলে একটা কথা আপনি ফিরে আসবেন, আর হেদায়েত যদি না থাকে, ওই যে গিরিশচন্দ্র সেন পুরা কোরআন শরীফের তাফসীর লিখেছে, তার হেদায়েত পাই। এই জন্য একটা কথাই আপনার পরিবর্তন আসতে পারে, যদি আপনার মন থাকে এই দিকে। আল্লাহ যেন আপনার মন তৈরি করে দেন, বলেন আমিন। এখানে ইসলাম আমাদের দরকার। ইসলাম বাদ দিয়ে যেন দুনিয়ায় কিচ্ছু না হয়। ইসলাম বাদ দিয়ে লেখাপড়া করা জায়েজ আছে না। এই জন্য নবীকে আল্লাহ সর্বপ্রথম বলেছিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়া লাগবে রবের নামে, রবের পরিচিতি আগে পড়ে। আর রবের পরিস্থিতি কোথায় আছে? ইসলামে। কোথায় আছে বলেন? গ্রামবাসী বিশাল পাথর আল্লাহ শুধু নামিয়ে দেয়নি, আমাদেরকে যে কথা বলার মতো যোগ্যতাও দিয়েছেন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানিয়েছি আর তাকে কথা বলার শক্তি
শক্তি আমি দিয়েছি। আমার মতোই দেখতে শুনতে সব আছে, কণ্ঠ আছে, কিন্তু কথা বলতে পারে না। কারণ কণ্ঠ থাকলেই হবে না, এখানে 27টা স্তর আছে। বিজ্ঞান প্রমাণ করছে 27টা স্তরে প্রতিটা জায়গায় ধাক্কা লাগবে, এরপর একটা কথা তৈরি হবে। হয়তো স্যার কণ্ঠ আমার মতোই দেখতে, কথা বের হয় না, ওর 27টা স্তরের কোন স্তরে সমস্যা আছে। আল্লাহ ওই রকম সমস্যা আমারে দিতে পারে না। কথা বলে না কেন? এই বাক শক্তিটা যারা রুদ্ধ করে রেখেছিল এতদিন, তাদের হাত থেকে আল্লাহ কেড়ে নিয়ে এখন কথা বলার অন্তত ক্ষমতা দিয়েছেন। খুশি হয়ে বলেন যারা বলতে পারেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত আরম্ভ করছি। সূরা নাহাল 90 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয়, যদিও শুনলে আপনার হয়তো অন্যদিকে মন যেতে পারে, আলোচনার বিষয় ন্যায় বিচার। কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা ছিল, তার 6টা দফায় আজকের আয়াতের ভেতরে আছে। তার প্রথম দফায় ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা নিজেরাই নিজেরা বিচার করব। আল্লাহ বলেন ন্যায় বিচার কায়েম করো, এটা আমার লাগবে পৃথিবীতে। গত 5 দিন দেখেছি 4 জন গলা কেটে সবাই করেছে। এখন শুনছি যে ছাত্রলীগের মানুষজন গিয়ে এদেরকে ভাড়া করে এই কাজ করানো হচ্ছে। তদন্ত চলছে, যদি প্রমাণ হয়, এখনো সঠিক না, যদি প্রমাণ হয় আপনারা তো নিষিদ্ধ। এত সাহস পান থেকে? আপনার যে আপা, আপনার যে মা, আপনার যে কন্যা পালিয়ে গেছে, তার উস্কানিতে পা দিয়ে মানুষ সবাই করে আরম্ভ করেছেন। এটা কিন্তু বিশ্ব মিডিয়ায় হয়ে যাচ্ছে। যাই যাই আছে এটাও থাকবে না, শেষে একেবারে আপনাকে দেখলে কুকুরের মতো মানুষ পিটাবে। বুঝতে পারছেন না? যেন কারো উস্কানিতে যেন পা দিন না। দেখেন না গোপালগঞ্জের মানুষের কি হয়েছিল উস্কানিতে পা দিয়ে? পেছনে বানরের মতো লাল হয়ে গেছে। এত পিটানো পিটিয়েছে প্রশাসন। ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে, বাসে বসে আসলে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি দিয়েছে বলেন তো? থেরাপি ওই রকম আবার দেওয়া হবে। এই 4 জন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই সাতপন্থী বলেন, জবাইরপন্থী বলেন, কোন পন্থী না, এর ভেতরে অবশ্যই কোন ষড়যন্ত্র হচ্ছে। এইটা করে এই যে যারা আমাদের দাদা বাবুরা আছে, এদের একটা চিন্তা ভাবনা আছে। গোমুট খাওয়া লোক তো এরা, গরুর মাংস খায় না, খায় গরুর গোবর আর মুখ। মাথায় কি থাকবে? বাস্তবতা তো টের পাচ্ছে না। গত 5 দিন মোদী কি বলেছে দেখেছে? ওনার কথাবার্তার এখন বিশ্ব মিডিয়া যাওয়ার পর বিশ্বের মোড়ল এখন যিনি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে আমি 20 তারিখের জানুয়ারিতে শপথ নেব, এরপরে ভারতের 16 লাখ মানুষ এই আমেরিকায় আছে, সব পাঠিয়ে দেব। পাগল হয়ে যাবে দাদা আমার। কয়েকটাকে লাগিয়ে দিয়েছে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। সাংবাদিক নামে একটা কলঙ্ক, একটা হকার, মলম বিক্রেতা। বলছে না বাংলাদেশ আর থাকবে না, এ আমাদের ভারতের অংশ হয়ে যাবে। মোদির এই কথায় সবচাইতে বেশি 18 কোটি মানুষ আমরা মর্মাহত হয়েছি যে আমাদের 1971 সালের স্বাধীনতা ওরা বলছে যে আমরা স্বাধীন করেছি। আমাদের এই মানুষগুলো তো জীবন দিল একই খেলা করার জন্য দিয়েছে। ওরা এখন সুর তুলেছে যে আমরা চট্টগ্রাম নিয়ে নেব। চট্টগ্রাম নিয়ে নেবেন দাদা, এটা কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিছু মেয়ে কে করেছে? পালানো মেয়ের তো বিয়েই মানি না, কিসের যৌতুক? আর আমাদের ধর্মে তো যৌতুক নেওয়াও জায়েজ নেই, দেওয়াও জায়েজ নেই। যদিও কুড়িগ্রামে এখনো জায়েজ আছে মনে হয়। যৌতুক নিয়েছেন কারা কারা হাত ধরেন তো? আপনি? না ঠিক আছে, ও নিয়েছে তাই বলছে। ভাই আপনি যদি এটা ফেরত না দেন, আপনার এই দাড়ি রাখা কিন্তু মেকি, এটা ফেরত দেওয়াই লাগবে যেভাবে। মরণের আগে যা নিয়েছেন এটা ফেরত দিয়ে তারপরে মরবেন, কারণ ওইটা নেওয়ার পায়খানা খাওয়া একেবারে সমান কথা না। তার চাইতেও খারাপ, কারণ পায়খানা খেলে একটা গুনাহ হয়।
আর যারা যৌতুক নিয়েছেন ডবল গুনাহ হবে, একদিকে জুলুমের গুনাহ আর একটা যৌতুক নেওয়ার গুনাহ। এই কথা বলছেন, আশা করছি এটা ফেরত দিয়ে দেবেন। আপনারা যে কাজ এখন আরম্ভ করেছেন যৌতুক নেওয়ার জন্য, মেয়ের বিয়ে আমরা মানি না, কারণ যার সাথে গেছে ও তো ফুল হাতা, আমরা হাত হাতা। ফুল হাতা না দাদার এখন যে বয়স, ওরা যদি মুসলমানি দেওয়া হয় শেষে গোড়া থেকে কেটে বাদ দেওয়া, ও সাধারণ জিনিসপত্র খুঁজে পাওয়া যাবে এই বয়সে। আর ফুল হাতার সাথে হাফ হাতা কোনোদিন যায়? এখানে আমরা সবাই ফুল হাতা না হাফ হাতা? হ্যাঁ, অবশ্যই আমি ফুল হাতা। আর মুরব্বী ফুল হাতা বললে হবে না, আমি হাসির জন্য বলি নাই, ওরা যেমন শুরু করেছে এটা রেকর্ড হচ্ছে তো। আমি জানি ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরে ওদের কাছে এগুলো সব বেশি ছড়িয়ে যায়। বাংলাদেশের 2-3 জনের আলোচনা বেশি শোনে, তার ভেতরে আমারটাও আছে। বহু প্রদেশে ঘুরেছি, এত ভয় ওদের, মরণের ভয়। আল্লাহ তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, সূরা বাকারার ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি দেখতে পাবেন সবচেয়ে বেশি ভয় মরণকে করে মুশরিকরা। ওরা দুনিয়ার প্রতি, জীবনের প্রতি খুব মায়া ওদের। এই জন্য যে যেখান থেকে বাঁচছে এখন ওদের মরণের ভয় দেখাচ্ছে। ওরা এখন দেখেন পাগল হয়ে কাউকে দাদা বলে না, বাপ বলে ডাকছে। দেখেন 16 লাখ মানুষ চলে আসুক আমেরিকা থেকে, টের পাবে। আমরা এখন ব্যবসা বন্ধ করে দিয়েছি, ওদের এখন এই যে বিভিন্ন বর্ডারে আলু, পেঁয়াজ, ঝাল এগুলো সব বসতে আরম্ভ করেছে। কথা বলেন না কেন? বলেছি যে চিকিৎসা দেব না, চিকিৎসা ও দেশে না দিলে কি সমস্যা কি? আমরা দরকার বাইরে দেশে যাব। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাবো, এদেশে দরকার হয় প্রত্যেক বিভাগ থেকে 2 টাকা 5 টাকা করে তোলেন প্রত্যেকের কাছে, কালেকশন করে করে 8টা বিভাগে 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানিয়ে দেন। শয়তানদের কাছে যাওয়ারই দরকার নেই, ওদের সাথে কারো মিল নেই। পাকিস্তানের মিল নেই, মায়ানমারের মিল নেই, চীনের মিল নেই, নেপালের মিল নেই, ভুটানের মিল নেই, আফগানিস্তানের সাথে একটা বর্ডার চিকন মতো আছে, ওইটারও মিল নেই। খালি আমাদের সাথে মিল ছিল কন্যা কাজে, কন্যারই মিল। কন্যা গেছে গেছে, বিয়ে কিন্তু আমরা মানি না, কারণ অন্য জাতির সাথে আমাদের বিয়ে জায়েজ নেই যতক্ষণ সেই জাতি ঈমান না আনবে। এটাকে আমি বানালাম। সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ কোন মুশরিক ঈমান না আনবে তার সাথে বিয়ে বলেন। আমাদের যেটা গেছে এটা জায়েজ আছে, কারণ এর তো মুসলমান বলা যায় না, এ যত মিথ্যা কথা বলে। পৃথিবীতে মনে হয় তালিকায় 1 নাম্বার থাকবে মিথ্যা কথা। বিশেষ করে 8-9 দিন যে মিথ্যা কথা বলছে, না আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, একটা হাসি মানুষ এত মিথ্যা কথা বলেন কি? আপনি নির্বাচিত ছিলেন, একটা ঘোড়াকে জিজ্ঞাসা করেন, ঘোড়া হারবে। এই 15.5 বছরে বাংলাদেশে কোন নির্বাচন হয়নি, এইটাই ফাইনাল। কথা বলেন না কেন? আমি নিজে তো সাক্ষী, কারণ আমার এখন 33 বছর বয়স। 18 থেকে শুরু করলে 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও পারলাম না। কথা বলেন না কেন? আমি যদি না পারি আমার আবার মানুষের কাছে শোনা লাগবে, আমি তো নিজেই সাক্ষী। আপনি ভোটে হওয়ার আগে 174 জন ঘোষণা দিয়ে দিন, দিনের ভোট রাতে করে ফেলেন। দিনের ভোট রাতে হয়। আমার সাথে জেলে এক বসেছিল, ফাঁসির ওই কন্ডেম ছেলে একদিন আমার সাথে এসে বলছে, হুজুর আমি একটা তওবা করেছিলাম, দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। হ্যাঁ বলে, যে নির্বাচনে আমি বাইরে ছিলাম, আমার যে দলবল আছে এদেরকে নিয়ে রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম, ফজরের আজান পর্যন্ত এই কাজ করলাম। বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে আমি গোসল করলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম। নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার তওবা হয়েছে না, আমি
কারণ তাওবা আপনি কার কাছে করছেন? আল্লাহর কাছে কি আপনি দোষ করেছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, আর হামজার বউ লাগবে। তা আপনি সব একা একা দিয়ে দিলেন, হামজার বউ কি এরা কোথায় দেবে? না, আপনি এই 3.5 লাখ 4 লাখ হামজার কাছে যে মাফ চাবেন জেল থেকে বের হয়ে, এরা যদি মন থেকে মাফ করে দেয় তাহলে আপনি মাফ পাবেন। ওরা যদি বলে না মাফ পাইতে পারেন, আমরা 2টা করে থাপ্পড় দেবো, তাই খাবো। কি কথা বলছেন? কারণ অপরাধ আপনি যার কাছে করেছেন স্বীকার করবেন তার কাছে। বাংলাদেশের নিয়মটা পাল্টিয়ে গেছে। অপরাধ করে বাংলাদেশের মানুষের কাছে আর কাবা শরীফ ধরে কান্নাকাটি, জমি জায়গা টাকা পয়সা আত্মসাৎ করে এই বাংলাদেশে, আর কাবার গিলাফ ধরে কাঁদতেছে। তুই কি কাবা শরীফের মালিকের কাছে অপরাধ করেছিস? তো ওখানে যে কাঁদিস কোনটা? তাহলে তাওবা আছে 3টা নিয়ম। প্রথম নিয়ম এইটা, অপরাধ যার কাছে স্বীকার করবেন। কথা বুঝতেছেন? 2 নম্বরে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 3 নম্বরে জীবনে আমি আর এই কাজ করব না, এই সিদ্ধান্তের উপর অটল থাকবেন। তাহলে আপনার তাওবা কবুল হবে। আমরা যেটা বলতে চাই, আমরা বহু অন্যায় অবিচার করেছি যারা এই 15.5 বছরে। আপনি নিজের কাছে প্রমাণ আপনি কি করেছেন। এখন যদি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন ওসির মতো, জীবনও আপনার তাওবা হবে না। আপনার তাওবা কবুল করাতে হলে যার কাছে অপরাধ করেছেন এই তার কাছে যান। যে আগে বলে যে ভাই আপনি আমার কারণে এই 15 বছর আপনি ব্যবসা করতে পারেননি, আমার কারণে আপনি চাকরিতে উন্নতি করতে পারেননি, আমার কারণে আপনাকে আমি ধরিয়ে দিয়েছিলাম গোপনে, নিজেই মিথ্যা সাক্ষী জোগাড় করে আপনাকে আমি জেল খাটিয়েছি, আমার কারণে খুন হয়েছে, গুম হয়েছে, আয়না ঘর তৈরি হয়েছে। সুতরাং যার যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো, আমারে মাফ করে দিন। জনগণ যদি বলে ঠিক আছে, তারপরে মাফ করবেন। আমার কথা কি বোঝা গেছে নাকি ব্যাখ্যা করা লাগবে? এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় আপনার বিবেক এখন মরে গেছে। ও বুখারী শরীফ কোরআন শরীফ আর হবে না, বাকারী শরীফ লাগবে। আমার ভাইরা, কোরআনে কারীমের ভেতরে যে প্রথম শব্দটা আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6টা আছে আয়াতে। তারা চেয়েছিল আমরা ন্যায় বিচার চাই, আল্লাহ প্রথমে এটা দিয়েছেন। 2 নম্বরে তারা ছিল মানবতা। কি মানবতা চাইনি? তারা মানব অধিকার ফিরে পেতে চেয়েছিল। 2 নম্বরে আল্লাহ ওইটা দিয়েছেন ইহসান। 3 নম্বরে তারা চেয়েছিল বৈষম্য সব দূর হয়ে যাবে, কোন বৈষম্য যেন না থাকে। আল্লাহ 3 নাম্বার পয়েন্টে ওই শব্দটাই দিয়েছেন। আমরা যেহেতু সংস্কার চাই, সব জায়গায় সংস্কার আরম্ভ হয়ে গেছে অলরেডি। বিশেষ করে এখন বাংলাদেশের সংবিধান ও সংস্কার আরম্ভ হয়েছে। চেষ্টা যখন চলছে হয়ে যাবে। আমরা চাই কোরআনে কারীমের সূরা ফুরকান নামে একটা সূরা 77টা আয়াত দিয়ে সাজানো আছে। কয়টা? এই 77টা আয়াতের 73টা আয়াত হচ্ছে সংবিধানের ধারা। কারণ ফুরকান মানে সংবিধান। আমাদের 96% মুসলমানের দেশে যদি এই 73টা ধারা দিয়ে সংবিধানটা তৈরি করা হয়, আল্লাহর কসম, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই পৃথিবী মিনি জান্নাত হয়ে যাবে। আমরা ওইটা দেখতে চাই না? বলেন না কেন? আল্লাহ যেন আমাদের চরম চোখে ওটা দেখে মরার তৌফিক দেন। বলেন আমিন। এটা খুব দরকার আমাদের দেখা। কারণ 53 বছর তো বিভিন্ন জিনিস দেখলাম। কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চললে কেমন দেখা যায় এটা এখন আমরা দেখিনি। দেখেছেন? সাদাবাজি না থাকলে কেমন হয় দেশটা, দেখেছেন? এখনো কিন্তু সাদাবাজি থেমে নেই, চলছে। গতকালকেও সকালবেলা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছি নারায়ণগঞ্জের বন্দরে। এত সাহস এরা পাচ্ছে কোথায়? প্রশাসনকে বলবো চাঁদাবাজি না, চাঁদা নাম শুনলে ওখানে একেবারে জিন্দা খবর দিয়ে দেবে। ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত ঘোষণা দিয়েছে, যদি ইসলামে দেশে আসে সর্বপ্রথম এই দেশ থেকে 2টা জিনিস বিদায় করব। একটা হচ্ছে চাঁদাবাজি। নিজে তো করবই না, করতে গেলে করতেও দেব না। এটা আমরা চাই না।
বলে যে আমরা নির্যাতিত ছিলাম এই জন্য করছি। আরে ভাই, আপনার চাইতে নির্যাতিত আমরা তো আরো বেশি ছিলাম। কই 5 তারিখের পর থেকে 3 মাস পার হয়ে গেল, আজ পর্যন্ত তো একটা কাদা আমাদের গায়ে লাগে নাই। কোন কারণে কাজ করা লাগবে? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, কারো প্রতি রাগান্বিত হয়ে হিংসার বশবর্তী হয়ে তার যেন ক্ষতি করে ফেলো না। এটা নাযিল হয়েছিল বিশ্ব নবী যখন হুদায়বিয়ার সন্ধির সময় কাবা শরীফে আসতে পারলেন না, ওরা বাধা দিয়ে দিল। নবীজি তাবু গাড়লেন। সকালবেলা দেখলেন একটা দল সিরিয়া থেকে আসতেছে কাবা ঘর তাওয়াফ করার জন্য। কাফেররা তাদেরকে বাধা দেয় না, দিয়েছে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যে 1400 ওই মানুষগুলোকে। সাহাবায়ে কেরাম বলে, হে রাসূল, ওরা আমাদেরকে প্রবেশ করতে দেয়নি, ঢুকতে দেয়নি কাবা শরীফে। এই যে একটা দল আসতেছে, এগুলো কাফের, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা এই মুহূর্তে ওদের উপরে আক্রমণ করে প্রতিশোধ নেই, কারণ এরা ওই রকমই। নবীজি বললেন, না, এ কাজ করা যাবে না। কারো প্রতি হিংসার বশবর্তী হয়ে অন্য কারো যদি আপনি ওই পরিমাণ ক্ষতি করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওরা আর আপনি সমান হয়ে যাবেন। কিন্তু যদি সুযোগ পাওয়ার পরও আপনি মাফ করে দেন, এইটাই হচ্ছে ন্যায় বিচার, এইটাই তাকওয়ার কাছাকাছি বিষয়। এটা আমার মনে হয় দেশে কোরআনে কারিমের রাত যারা কায়েম করতে চায়, বিশেষ করে ইকামতের দিন যারা এদেশে প্রতিষ্ঠা করতে চায়, এই মানুষগুলো অলরেডি বুঝেছে আয়াত দিয়ে। খুব সূক্ষ্ম বিষয় কিন্তু এটা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি, তাদের উপরে হিংসার বশবর্তী হয়ে তোমরা এমন কিছু অত্যাচার, জুলুম, নির্যাতন করবা না যে ওইটা পার হয়ে যায়। আগস্টের 5 তারিখের পর থেকে ঠিক এই আয়াতটা আমরা অনেকেই মেনে চলছি এবং চলবো ইনশাআল্লাহ। কিন্তু কত মানুষের জীবনে আমরা এই আয়াতটা দেখতে পাচ্ছি না। ওরা যা অত্যাচারিত হয়েছে তার সাথে 10 ডবল এখন উসুল করে দিচ্ছে। মানুষ কিন্তু এটা এখন সচেতন হয়ে গেছে। নারায়ণগঞ্জের এই চাঁদাবাজিটা সারা বাংলাদেশের ওই দলের লোকদের উপর এখন ইফেক্ট ফেলেছে। বাংলাদেশের সাধারণ মানুষের ভেতরে এখন এই বোধ চলে এসেছে, মানুষ থালা হাতে না পেয়ে যদি চাঁদাবাজি আরম্ভ করে, থালা হাতে পেয়ে কি করবে? এই জন্য মানুষের ভেতরে কিন্তু এখন গঞ্জন অলরেডি সারা দেশে চলছে। সাবধান, এখনো থামেন। দুই 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরার। এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো এদেশে কোরআন কায়েম হোক। 3 মাস 10 দিনের ব্যবধানে এদেশের এখন 100 জনের 58 জন মানুষ চাইছে এদেশে কোরআনের রাজ কায়েম হোক। কারণ মানুষ বুঝে ফেলেছে যে কোরআন ছাড়া ন্যায় বিচার এদেশে সম্ভব না। 53 বছর তো আমরা দেখেছি কেউ ন্যায় বিচার কায়েমের কথা বলেও করতে পারেনি। কিছু মানুষের শুধু আখের গুছিয়েছে, কিছু মানুষের শুধু ভবিষ্যৎ তৈরি হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ আমরা যারা জেনারেল মানুষ, সাধারণ মানুষ, তাদের ভাগ্য যেখানে ছিল আরো নিচে নেমে গেছে। আর আপনাদের রংপুর বিভাগ তো এমনিতে অভাবী এলাকা, এমনিতেই মঙ্গা এলাকা, নাম আর একটা আছে, ওটা নাই বললাম, থাক, ওটা করার দরকার নেই, ওনার নিজেরাও তো জানি না। তারপরও সহজ সরল মানুষ, এই বিভাগের মানুষগুলো সহজ সরল। আজকে পাইলট আমার বলছিল আসার সময়, শুধু দেখেন এই যে আমি আসতেছি কিন্তু সেই বগুড়া থেকে আরম্ভ করে গিয়েছিলাম দিনের বেলা নীলফামারী, ডোমারে, ওখান থেকে এখানে, আবার রাত্রে নওগাঁ। আসার সময় পুরা এলাকা তো দেখা যাচ্ছে সব একেবারে ছোট ছোট,
বলছে দেখেন তো একটা কোনো বিল্ডিং আছে কিনা, একটাও কোনো 8 তলা 10 তলা কোনো বিল্ডিং খুঁজে পাচ্ছি না। মানে যেমনি যেমনি দিয়ে আসলাম আমাদের এই ম্যাপ অনুযায়ী। অথচ আমার চট্টগ্রামে যায়, সিলেটে যায়, ঢাকা, পুরা ঢাকা তো ঘোরা হয়, দেখি কি উন্নত সমস্ত এলাকাগুলো। তাদের তুলনায় রংপুর বিভাগের এই 8টা 9টা জেলা একেবারে অবহেলিত। যদিও আপনারা পুত্রবধূ পেয়েছিলেন, কিছুই পাননি। কথা বলে না কেন? চাচা ছিল, চাচার খালি ওই যে সংসার নিয়ে ব্যস্ত ছিল। চাচা 80 বছর পার হয়ে গেলেও দেখলাম যে স্ট্যাটাস দিত, আমার যৌবন এখনো অটুট। চাচার যৌবন ছিল না, এর প্রমাণ হচ্ছে বিদিশা চলে গেছে আল্লাহর ওলি। যেটা ছিল ওটা তো ওই যে এরকম বাতাস দেয়, রওশনের সাথে। কি বিরোধী দলীয় নেত্রী গো, আপা যা বলে দেয় ও তাই করে। এই হচ্ছে বিরোধী দলীয় নেত্রী ছিল। কপালটা পুড়িয়েছে আমাদের এই মহিলার কারণে। ব্যাকআপ যদি শক্ত হতো আমাদের এত অত্যাচারিত হওয়া লাগতো না। এই কথা বলে না কেন? কোথায় আছে সে আল্লাহর ওলি? তাতে কোনো খোঁজ পাওয়া যায় না। আমার ভাইরা, এখানে আমি যেটা বুঝি কোরআন হাদিস পড়ে, রংপুর বিভাগের মানুষগুলো গরিব হোক, মফিজ বলেন যাই বলেন, এরা কিন্তু সহজ সরল। আর নবীজি জানিয়েছেন জান্নাতে যাবে ধনীদের চাইতে গরিব মানুষগুলো, সহজ সরল মানুষগুলো 500 বছর আগে। আয়াতে হাদিস অনুযায়ী আমি বলতে পারি বিশ্বাস করে, বাংলাদেশের মানুষকে আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে, এই রংপুর বিভাগের মানুষ আগে আরম্ভ হবে। কুড়িগ্রাম তো আরো বেশি, কুড়িগ্রাম এরা আমার মনে হয় 1 নম্বরে যাবে। নামাজ না পড়ি নাকি? নামাজ পড়ার দরকার নেই। আমরা তাহলে আসি কোরআনের আয়াতের দিকে। ইন্নাল্লাহা, আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন, ইয়ামুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার কায়েম করো। এখন আদল কি? এখানে যারা তাফসীর বুঝবেন দেখবেন প্রতিটি নবীকে আল্লাহ আদল দিয়েছে, কথা কোরআনে দেয়নি। প্রত্যেকটা নবীকে আল্লাহ দিয়েছিলেন প্রথমত ইনসাফ। কি বললাম? ইনসাফ দিয়েছিলেন। নুন সিন ফা নিষ্পন থেকে শব্দটা এসেছে। নিষ্পন মানে অর্ধেক। নিষ্পন মানে কি? অন্যান্য নবীদের শরীয়তের দিকে তাকান, দাউদ নবীর দিকে তাকাবেন, সুলাইমান নবীর দিকে তাকাবেন। যত নবী আমি জীবনে পড়েছি তারা জাতির ভেতরে ইনসাফ কায়েম করেছিল। কেউ বিচার নিয়ে গেলে অর্ধেক করে দিত। এক মহিলা এসেছে তার সন্তান নিয়ে, আর এক মহিলা এসে বলে সন্তান আমার, মা 2 জন, ছেলে একটা। এক ছেলে 2 মায়ের পেট থেকে হতে পারে। সুলাইমান নবী চিন্তা করলেন কি করি এখন, 2 জনেই তো দাবি করে। তখন তো হয় এই মেশিন আবিষ্কার হয়, যে ডিএনএ টেস্ট করে বলা যায় যে অমুকের ছেলে। তখন ছিল না। সুলাইমান নবী বললেন একটা তরবারি নিয়ে আসো। ছেলেটাকে সামনে রাখলেন, বললেন আমি 2 ভাগ করে সমান করে কেটে 2 জনকে দিয়ে দেই। যেটা নকল মা ওইটা বলছে ঠিক আছে তাই করেন, আর আপন যেটা ওটা বলছে না আমার সন্তান লাগবে না, আমি দিয়ে দিলাম, অন্তত বেশি থাক। সুলাইমান নবী টের পেয়েছেন যে আপন মা কোনটা। ডাক দিয়ে বলে ঠিক আছে আপনার ছেলে আপনি নিয়ে যান, আর এটা ভণ্ড, এর শাস্তি হবে। তাহলে অন্যান্য নবীদের জীবনে থেকে পেয়েছি তারা ইনসাফ কায়েম করতো, সমান সমান। আর আমাদের নবীকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন তো দিয়েছিলেন, আলাদা আর একটা বিষয় তাকে দিয়েছেন, বিল আদলি, ন্যায় বিচার, আদল। কি দিয়েছেন? আদল কি? মামান আলাদা লোগাতার সারহান। আমি পড়া কোরআন শরীফের ভেতরে আদল পেয়েছি 3 প্রকার। 1 নম্বরে আদল হবে আল্লাহর সাথে, 2 নম্বরে আদল হবে রাসূলের সাথে, 3 নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে। এটা তাফসীর মাহফিল যেহেতু সময় কম, এজন্য আমি সামারাইজ করে ফেলছি। আল্লাহর সাথে কেউ যদি আদল করতে চায়, আল্লাহর এই কালামে 500 আল্লাহর বিধান আছে। ওইসব 500টা মেনে তাকে দেখানো লাগবে, তাহলে তার সাথে আদল হবে। 2 নম্বরে কেউ যদি রাসূলের সাথে আদল করতে চায়, বাস্তব জীবনে তাকে 3টা বিষয় মাস্ট বি মানায় লাগবে।
নাই তো আপনি কবরে যে 3 নাম্বার যে প্রশ্নটা হবে মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল, আপনি বলতে পারবেন না। যদি এই 3টা বিষয় দুনিয়ায় পঙ্খানু আদায় করে দেখাতে পারেন, কবরে যাওয়ার পরেই বলে ফেলবেন হাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বারটাই বলার জন্য আমি বসেছি এখন। সৃষ্টি জগতের সাথে আদল হবে, বিনা কারণে আপনি একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। কথা বলে না কেন? অনেকে দেখি বাদাম খায় আর পাতা ছিঁড়তেছে রাস্তা দিয়ে যাওয়ার সময়। কাঁচা পাতা তো জিকির করে আল্লাহর, নিজেও তো আল্লাহর বিধান মানেন না, জিকির করেন না। একটা সৃষ্টি জিকির করছে, তার জিকিরটাও বন্ধ করে দিলেন। আশা করছি আদল এখান থেকে শুরু করবেন। পশু পাখির উপরে আদল হবে। সৃষ্টি জগতের যত কিছু আছে কারো উপরে যেন আদল করতে ভুলবেন না। স্বামী স্ত্রীর ভেতরে আজ আদল নেই। কি কথা বলে দেখা, কত স্বামী এখানে আছে তারা আমার মোবাইলে মেসেজ দেয় মাঝে মাঝে, তো ওদের বিয়ে করেছি 2 বছর, এক জিনিস আর কতদিন খাবো। ওরে শয়তান, ও যদি বলে এক জিনিস আর কতদিন খাবো, আমার ভালো লাগে না, অন্যের বউ অন্যের মেয়ে দেখলে খুব ভালো লাগে, এটা রোগ আছে। এটা যদি আপনি বলেন, আপনার বউ তো এই কথা বলতে পারে যে ওর সাথে 2 বছর বিয়ে করেছি, ওই জিনিস আর কবার দরকার নেই, আমি নতুন জায়গায় যাব, সে বলতে পারে না। এই রোগটা হওয়ার জন্য কিছু কারণ আছে, বিশেষ করে ইন্টারনেট, এই পিন আপ করা পত্রিকা আর আকাশ সংস্কৃতির নামে যেগুলো আসে আমাদের সামনে। এখান থেকে মুক্ত হতে হলে নিজেকে যদি বাঁচিয়ে আপনি ন্যায় বিচার কায়েম করতে চান স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, যে যে জায়গায় আছি আমরা আমাদের পরিবার থেকে 2টা কাজ আজকে থেকে আরম্ভ করব। এটা সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলেন আল্লাহু আকবার। এটা তাফসীরে খাজানের ভেতরে পেয়েছি আমি। আল্লাহ পাক বলেন 15 দিন মানবেন, শুধু 15 দিন। 15 দিন নারী এবং পুরুষ যে যে জায়গায় আছেন 15টা দিন যদি মেনে চলতে পারেন, নিজের স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ বাড়বে, মহব্বত বাড়বে, অন্যের স্ত্রী দেখলে আপনার মনের ভেতরে ঘৃণা জন্মাবে। আর নিজেরটা ভালো লাগে না, অন্যেরটার প্রতি যাদের আকর্ষণ তাদের বলছে 1 নম্বরে আপনি কোন মেয়ে লোক দেখলেই সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করবেন। হ্যাঁ, 14 জন মহিলা দেখা যায় গেছে। কয়জন বলেন? নিজের মা, এটা আপন মা হওয়া লাগবে। 2 নম্বরে নিজের মেয়ে, আপন মেয়ে হওয়া লাগবে। 3 নম্বরে নিজের খালা, আপন খালা, ওই পাতানো খালা না। অনেকে পাতিয়েছে খালা, ধর্মের খালা, আর খালার মেয়ে আছে লাইন করে শেষে মা খালাকে শাশুড়ি বানিয়ে ফেলে, এই খালা না। 4 নম্বরে নিজের আপন ফুফু। এরকম 14টা পয়েন্টে পাইছি আমি সূরা নূরের 21 নম্বর আয়াতে। এদের সাথে আপনি দেখা করতে পারবেন, কথাও বলতে পারবেন, কিন্তু তাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে তাদের শরীর ঢেকে রাখা লাগবে। কথা বুঝতেছে? মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, নামাজ কালাম যারা পড়েন, তাদেরকে বলছি এই শাড়ি পরার সংস্কৃতি বাদ দিয়ে দেবেন। কারণ শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি কাপড় পড়ে যায় মাথা থেকে আপনার নামাজ বাতিল। সালোয়ার কামিজ বানানোর অভ্যাস করেন। কথা বুঝতেছে? আর ওড়নাটা বড় ব্যবহার করবেন। অন্তত হঠাৎ করে কারো সামনে পড়ে গেলে পর্দার মতো ফরজ বিধান যেন লঙ্ঘন না হয়। এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, পর্দা। আমরা অনেকে নফল মনে করি, এটা নামাজের মতো ফরজ। বলেন, আছে পরিবারে আমাদের পর্দা আছে, শুধু টেলিভিশনের উপরে পর্দা দেওয়া আছে, জ্বালানায় পর্দা লাগানো আছে, দরজায় পর্দা লাগানো আছে। যেখানে পর্দা থাকার দরকার ওই জায়গাগুলোতে পর্দা নেই।
আজকে থেকে আমি সহ যারা এসেছি এই 14 জন মহিলা বাদ দিয়ে যদি দুনিয়ার কোন মহিলার সামনে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহর এই ঔষধ খাওয়া লাগবে। মন যতই চাক তাড়াতাড়ি করে চোখ নিচের দিকে নামাবেন। কি কথা বলে না? 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলাকে কামনা করাই জায়েজ নেই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বহু জায়গায় আল্লাহ দিয়েছেন এটা, যে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলাকে কামনা করা জায়েজ না, করাই সেটা অসহায় আছে, করাই জায়েজ নেই। অথচ অনেক মানুষ দেশে থেকে তারা লাইন লাগিয়েছে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে। কথা বলছেন না? বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেছেন আপনি নিশ্চিত ভেবে নিন যে আপনি জাহান্নামের পথে আছেন। আর একটা অবিবাহিত মেয়ের সাথে, এরকম মানুষের সাথে যদি লাইন থাকে, তারপর তো বিয়ে করে আপনি সংসার সামনে করতে পারবেন। এমন মানুষের সাথে আপনি লাইন করেছেন যার স্বামী আছে, ওর স্বামী যদি যতদিন বাদ না দেবে আপনি জীবনও বিয়ে করতে পারবেন না। এখানে বিবাহিত মেয়েদের সাথে যাদের কথাবার্তা হয় লাইন মাইন আছে, পরকিয়া করেন, এই মুহূর্তে তাদের নাম্বার ডিলিট করে দিন। করেন। এখন যদি আপনি মোবাইলে লজ্জা পান, বাড়ি যাওয়ার আগে এটা ডিলিট করে দেবেন। যাদের ভাবের সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা বিবাহিত কোনো মেয়ে লোকের সাথে লাইন আছে, কারা কারা আল্লাহর ওয়াদা মানবেন হাত তোলেন তো। কার সাথে লাইন আপনার? এদিকে আসেন, আসেন। মুরব্বী মানুষ এখনো লাইন করে, আপনার নিজের জিনিস নেই। আপনি কোন কারণে হাত তুলবেন? আমার বাবার বয়সী মানুষ আর এখনো লাইন চালিয়ে যাচ্ছে, তাও বিবাহিত মহিলার সাথে। সম্মানিত মা বোনেরা, প্রতিবেশীর স্ত্রী আর ভাবি এই দুইটা সম্পর্কে সতর্ক থাকা, কারণ এরা হচ্ছে মরণের সমান। অথচ এদের সাথে ঘষাঘষি মাঝামাঝি বেশি আমাদের। আল্লাহ আমাদের হেফাজত করুন। লজ্জা স্থানের হেফাজত আর নিজের মুখের যদি আমরা আজকে থেকে আমল করতে পারি মাত্র 15 দিন, তাহলে আপনি একটা অনির্বচন সুখ পাবেন। কি বললাম? একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ আলাদা ভাবে দান করবেন। যদিও আপনার মন চাচ্ছে কিন্তু শক্ত হয়ে ফিরে এসেছেন। আল্লাহ আমি সহ যারা এখানে আছি আমাদেরকে মেনে চলার যেন তৌফিক দান, বলেন আমিন। শুনতে কথাটা ছোট মনে হচ্ছে, এইটা নিয়ে আজ পরিবার সমাজে মহামারী আকার ধারণ করেছে। নিজের স্ত্রী বলে ভালো লাগে না, আকর্ষণ হয় না, শুধু অন্যেরটা দেখলেই ভালো লাগে। একটা রোগ, কারণ শয়তান আপনার নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের দিকে যখনই আপনার খেয়াল যায় ওটাকে জাল হিসাবে ব্যবহার করে। শয়তানের জালে পড়া যাবে? বলেন। শয়তান তো গ্যারান্টি দিয়ে এসেছে, আল্লাহ তোমার এই বান্দা বান্দীদেরকে লামান তাবিআকা মিনহুম আজমাইন, আমাকে যারা অনুসরণ করবে তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব, এই গ্যারান্টি তোমার দিয়ে গেলাম। শয়তান তো তার এই কথা ঠিক রাখছে, কিন্তু আমরা আমাদের কথা যেটা কমিটমেন্ট দিয়েছিলাম আল্লাহর কাছে এটা কিন্তু ঠিক রাখতে পারলাম না। আল্লাহকে বলেছিলাম আপনি আমাদের রব, দুনিয়ায় এসে বিভিন্ন রবের দিকে আমরা ছুটি, আসল রবের খবর নেই। এখানে ন্যায় বিচার এটা শুরু করা লাগবে একেবারে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। যে সেখানে আছি সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা, এটা আল্লাহর নির্দেশ। ফলে ইহসান, ভালো ব্যবহার করবা। এই পৃথিবীতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য প্রথম হচ্ছে আপনার মা, এরপরে আপনার বাবা, এরপর আপনার স্ত্রী, এরপরে সন্তান, এরপর আপনার ভাই বোন, প্রতিবেশী। আস্তে আস্তে দূরে যাবেন। অথচ বাংলাদেশে আজ আমরা যত বড় মানুষই হয় দেখি এদের সাথে আমাদের মিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? কত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, মেয়েদের ভেতরে এই গুণটা বেশি। এই মানুষগুলো শ্বশুর শাশুড়িকে সহ্যই করতে পারে না, খালি বলে আলাদা হন, আলাদা হন। সম্মানিত মা বোনেরা, নিজের মা বাবা বলে আপনি কোনোদিন তাদেরকে আলাদা করে দিতে পারতেন? আপনার মনটা এরকম ছোট কেন? এরকম ন্যারো মাইন্ডের কেন? আপনি ব্রড মাইন্ডের হতে পারেন না? কয়দিন থাকবেন দুনিয়ায়? যাদের জন্য যা করে যাচ্ছেন এটাকে আপনার সাথে একটাও যাবে? আমি নিজের থেকেই বলছি, আমার নিজের ইমান থেকে, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না।
আমার নিজের আব্বার নাম হচ্ছে রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই। এখন নমাজ আলীর বাবা খুব বেশি হলো 60 বছর আগে মারা গেছে। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ কেটে ফেলবো না? এইটাই দুনিয়া। এদের জন্য আপনি আপনার নিজের শ্বশুর শাশুড়িকে আলাদা করে নিজের ছেলে মেয়ে নিজের স্বামীকে নিয়ে সুখে থাকবেন এই আশায় বুক বেঁধে আছে। আপনি যদি মারা যান মাত্র 50 বছর পরে যদি এই কুড়িগ্রামে আবার ফিরে আসেন, আপনার বাড়িতে আপনার ওই পূর্বপুরুষ যারা পরবর্তী প্রজন্ম উঠতে দেবে না। বলবো কিসের কুড়ি আপনি যান? আমি কি এটা বানালাম? বাস্তবতা না এটা। আমার 3 পুরুষের পরে কেউ আমার বাড়ি আসলে তার আমি উঠতে দেবো না। এইটাই দুনিয়া। আপনি কার জন্য আখিরাত নষ্ট করছেন? আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন এই কারণে যে এইটা দিয়ে আপনার আখিরাতের ঘর তৈরি হবে। শ্বশুর শাশুড়ি যারা আছে তারা পুত্রবধূর সাথে নিজের মেয়ের মতো আচরণ করবেন এই কারণে যে এইটা দিয়ে আমার আখিরাতের ঘর তৈরি হবে। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন। এখন পাইলট সাহেবের সময় হয়ে গেছে। আমরা পুরো আয়াত শেষ করতে এখনো 1.5-2 ঘন্টা লাগবে। আগামীতে কোনো জায়গায় এলাকায় আসবো, রাতের বেলা আসবো ইনশাল্লাহ। আজকে যেহেতু হেলিকপ্টারে ঢাকা যাওয়া লাগবে, ও না হলে আমার ফের চলে যাবে, শেষে আমার মুসিবত হয়ে যাবে। আজকের মতো শেষ করছি ভাই, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন যেভাবে আরম্ভ করেছিলাম, ঘন্টার পরে ঘন্টা তোমার বান্দারা এখানে থাকতো কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য। যে মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। মাহফিলে আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো বেশি বেশি শ্রম দিল, তুমি তো দেখেছো। বিশেষ করে ওসমান গনি ভাই, জালালউদ্দিন মন্ডল ভাই সহ যত মানুষ চেষ্টা চালিয়েছে, আল্লাহ তোমার রহমত তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও। মরহুম ভমর আলী মন্ডল, আল্লাহ তার কবরটা জান্নাত বানাও, তার স্ত্রীকেও মাফ করে দাও। তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান সংগ্রামী এলাকাতে আছে। রব্বুল আলামিন যত প্রতিষ্ঠান বানিয়েছে, এখানে যারা জ্ঞান অর্জন করে, জ্ঞানের সওয়াবগুলো তাদের কবরে পৌঁছিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়নে যেইভাবে এগিয়ে এসেছে, তোমার রহমত ওইদিকে ওইভাবে এগিয়ে দাও। সম্মানিত মা বোনদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না। এদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। অনেকের স্বামী সংসারে অভাব আছে, আল্লাহ অভাবটা দূর করে দাও। যাদের মিল মহব্বত নেই, আল্লাহ কোরআনের ইজ্জতে মহব্বত তৈরি করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমি জানি এখানে অনেকেই বসে আছে, এখনো দুপুরের খাবারও খায়নি। খাবার দাবার আমার মতো বাদ দিয়ে পর্যন্ত যারা এখানে বসে বসে এই কোরআনের কথাগুলো বোঝার চেষ্টায় ছিল, আল্লাহ তাআলা এই এলাকাটা আমরা সবাই বাংলাদেশে জানি অভাবী এলাকা, রংপুর বিভাগ। এদের অভাবগুলো তুমি চিরতরে দূর করে এদের স্বভাব রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। 56,000 বর্গ মাইলে তোমার কোরআনের রং দিয়ে সাজিয়ে দাও। যে যেখানে আসি আমাদের জীবনের মেন কাজ যেন এটা হয় যে কোরআনে কারিমের রাজ দেশে প্রতিষ্ঠা হবে। আল্লাহ, আমি সহ তো বছর আমি জালেমের হয়ে গেছি। আমি এই অনুষ্ঠানটা করার খাতিরে আরো বিশাল আকারে তুমি মঞ্জুর করে নাও। কত সুন্দর করে সাজিয়েছে, তোমার কুদরতের নজর দিয়ে দেখো। বাসর ঘরও মানুষ এত সুন্দর সাজায় না। কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য, প্রচারের জন্য
কোরআন প্রতিষ্ঠার জন্য যত টাকা পয়সা মানুষ খরচ করে, তোমার হাবিব জানিয়েছে ওগুলোর কোনো হিসাব নেওয়া হবে না। আজকের এই মাহফিলে যত খরচ হয়েছে আল্লাহ কোরআনের প্রচারে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কখন কার কাছে আজরাইল চলে আসে আমরা কেউ জানি না। তাহলে আবার দোয়া করছি এই রংপুর বিভাগের জন্য যত মানুষ মাটির নিচে আছে এলাকায় সবাইকে জান্নাত দিয়ে দাও রব্বুল আলামিন। মা বোনেরা যারা কষ্ট করে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে আছে, কোলে বাচ্চা পেটে বাচ্চা যাদের, এদের বাচ্চাগুলো তুমি মানুষের মতো মানুষ বানাও। যে 6 জন কোরআনের হাফেজ হয়েছে আল্লাহ এদেরকে ওসমানের মতো হাফেজ বানিয়ে দাও। এই প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত জ্ঞানের জন্য এখানে তুমি জারি রাখো। ময়দান মহাবিদ্যালয় এখানে প্রিন্সিপাল সহ যারা দায়িত্বে আছে, শিক্ষক শিক্ষিকা, এর সভাপতি সদস্য মন্ডলী যারা আছে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা আবার বলছি এই দেশটা তুমি কোরআনের রঙে রঙিন করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই আমাদের জবানে তুমি বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।